আমার মনে হয় আমাদের দেশের 50% মানুষই কেউ বা ভাড়াটিয়া কেউ বা বাড়িওয়ালা। আর বেশিরভাগ ক্ষেত্রেই ভাড়াটিয়া আর বাড়িওয়ালার মধ্যে সম্পর্কটা খুব একটা মধুর হয় না। এত কথা কেন বললাম শুরুতে, এর ব্যাখ্যা পরে দিচ্ছি। তবে আশা করি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিও শুরুতেই দেখেছেন আমি খুব মাঞ্জা মেরে সেজেগুজে পুরো ফ্যামিলি সহকারে একসাথে বেরোচ্ছি। আজকের সন্ধ্যাটা আসলেই অনেক স্পেশাল, কারণ আমাদের বাড়িওয়ালা আন্টি, আপু, ভাইয়া ওনারা উদ্যোগ নিয়ে আমাদেরকে ইনভাইট করেছিলেন চাইনিজ রেস্টুরেন্টে। ব্যস্ত জীবনে আমরা একই বাসায় থেকেও অনেক সময় ঠিকভাবে পরিচিত হতে পারি না সবার সাথে। আমরা মেয়েরা বিশেষ করে ভাবিদের সবার সাথে আমাদের ভালো রিলেশন আছে, কিন্তু ভাইয়াদের অনেকের সাথে অনেকের পরিচয় নেই। আবার বিশেষ করে আমাদের বাড়িওয়ালি আপু এবং ভাইয়া ওনারা ডক্টর, তাই ওনারা সবসময়ের জন্য ব্যস্ত থাকেন, ভাড়াটিয়াদের সাথে ওইভাবে কনভারসেশন হয়ে ওঠে না। তাই ওনারা উদ্যোগ নিয়েছিলেন যে একসাথে একটা জায়গায় বসে সমস্ত ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা মিট আপ করবেন। ওনাদের এত সুন্দর চিন্তা ভাবনা কিন্তু আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ এ যুগে কোন বাড়িওয়ালা আছেন যে ভাড়াটিয়াদের জন্য এত খরচ করে চাইনিজ রেস্টুরেন্টে পার্টি অ্যারেঞ্জ করেন। ইতিমধ্যে আমরা সব ফ্যামিলিরাই উপস্থিত হয়ে পড়েছি, শুধুমাত্র শিল্পী ভাবির পরিবার আসা বাকি ছিল। উনিও এসে পড়েছেন। তো ভাবি একটু সাজগুজু কম ছিল, তাই আমরা সবাই মিলে ফোর্স করে ভাবিকে সাজতে বাধ্য করছিলাম। আমাদের বাড়িওয়ালা আন্টি একজন স্কুলের প্রধান শিক্ষিকা হওয়া সত্ত্বেও উনি আমাদের সাথে এমনভাবে মেশেন যেন আমাদের বন্ধু, যদিও উনি আমাদের মা বয়সী এবং উনি আমাদের সন্তানের মতোই সবাইকে দেখেন। এখন আমাদের খাবার খাওয়া শুরু। খাবার খাওয়ার মাঝে মাঝে অনেক গল্প হচ্ছিল। ভিডিওতে দেখতে পাচ্ছেন আন্টি এবং আপু যেনারা হোস্ট ছিলেন, ওনারা কিন্তু নিজেও আমাদেরকে খুব আন্তরিকতার সাথে ওয়েটারদের পাশাপাশি সার্ভ করছিলেন। খাবারের আইটেমগুলো নিয়ে কথা না বললেই নয়, এত বেশি খাবারের আইটেম ওনারা অর্ডার করেছিলেন যা আসলে আমাদের ধারণারও বাইরে ছিল। শুরুতেই আমার পছন্দের থাই স্যুপ, অন্থন আর ফিশ কাটলেট টাইপের একটা কি ছিল নাম জানি না। বাচ্চাদের পাশাপাশি বড়রাও খাবারটা খুবই এনজয় করছিল। খাবার খাওয়ার গতি দেখেই বোঝা যাচ্ছিল যে খাবার খুব মজা হয়েছে। তো যাই হোক, আমিও আর দেরি সহ্য করতে পারলাম না, খাওয়া শুরু করে দিলাম। আসলেই খাবার মজা হয়েছিল। শিল্পী ভাবিও বারবার বলছিল খাবারটা খুব মজা হয়েছে। হ্যাঁ, বারবার আপনাদের কাছে শিল্পী ভাবি বলছি, তো ওনাকে প্রমোট করা আমার পক্ষে তো আর সম্ভব নয়। উনি একজন বড় মাপেরই কন্টেন্ট ক্রিয়েটর। আমার পাশে যিনি বসে আছেন সুন্দরী শিল্পী ভাবি, শিল্পী নামে ওনার একটা পেজ আছে, আর ওনার কিউট বেবি আফশিন, এই যে পিঙ্ক কালারের ড্রেস পরা, আমি নামটা মেনশন করে দেব আমার লিস্টে যারা আছেন বা যারা এই ভিডিওটা দেখবেন, চাইলে আপনারা শিল্পী ভাবির পেজটা ফলো দিয়ে আসতে পারেন। উনি খুব সুন্দর কন্টেন্ট তৈরি করেন। আসলে ওনার কাছে আমি সবসময় কিছু না কিছু শিখি। তো যাই হোক, এরপরেই চলে আসলো চাউমিন। চাউমিন তো বাচ্চারা এমনিতেই অনেক পছন্দ করে, তো চাউমিন পেয়ে বাচ্চারা আসলে অনেক খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ভেবেছিলাম এবার বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শেষ, কারণ আমাদের পেটে আর একটু জায়গা ছিল না। কিন্তু না, এখানেই শেষ নয়, এবারই আমাদের শুরু হতে যাচ্ছে মূল ডিনার পর্ব, যা ছিল আরো বিশাল আয়োজন। কিন্তু মূল ডিনার পর্বে অনেক বেশি আইটেম ছিল, যা দেখে তো আমাদের মাথা অলরেডি ঘুরছিল যে এত খাবার আমরা খাবো কি করে। আমরা আগে জানলে কখনোই এত বেশি আইটেম অর্ডার করতে দিতাম না। আমার মনে হয় রেস্টুরেন্টে এর থেকে বেশি আর কোনো আইটেম ছিল না, সবগুলোই ওনারা অর্ডার করে ফেলেছিল। স্পেশাল ফ্রাইড রাইস, থাই স্টাইল চিকেন ফ্রাই, চিকেন সিজলিং, চিলি চিকেন, চিলি গার্লিক প্রন, সিজলিং প্রন, ক্যাশনাট সালাদের মতো আরেকটা কি যেন, যেটা নাম আমি জানি না, চাইনিজ মিক্সড ভেজিটেবল, আর ড্রিঙ্কস তো ছিলই। ভরপেট আমরা সবাই খুব মজা করে সব আইটেমগুলোই খেয়েছি। সব আইটেমগুলোই মজা ছিল। তবে রেস্টুরেন্টের নামটা আপনাদের এখনো বলা হয়নি। এটা শ্রীমঙ্গলেরই গ্র্যান্ড তাজ নামের একটা রেস্টুরেন্ট। খাবারের স্বাদ আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, শুধু চিকেন ফ্রাইটা ছাড়া। এক পাশে আমরা ভাবিরা মানে মহিলারা বসেছিলাম, আর একদিকে বাচ্চারা, আর অপর প্রান্তে বসেছিলেন আমাদের ভাইয়ারা বা আমাদের হাজবেন্ডরা। ওনারাও নিজেদের সাথে পরিচিত হচ্ছিলেন কে কি করেন, মানে সবার সাথে যেহেতু সবার পরিচয় নেই। আর এই বাসায় আমরা মোটামুটি কেউ বা 6 মাস, কেউ বা 1 মাস, কেউ বা 1 বছরের মতো আছি। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের পুরুষ মেম্বাররাও কিন্তু বেশ কথোপকথন এবং এনজয় করছিল। কিছুদিন আগেও কিন্তু এনারা কেউ কাউকে হয়তো চিনতেন না, সিঁড়িতে হয়তো দেখা হলেও ওনারা জানতেন না, কেউ কারো পরিচয় জানতেন না। তবে আন্টিরা এই সুযোগটা করে দেওয়ার জন্য ওনারা হয়তো এরপর থেকে সিঁড়িতে বা কোথাও দেখা হলে একে অপরের সাথে কুশল বিনিময় করতে পারবেন। তো যাই হোক, এরপরেই ছিল আমাদের রাফেল ড্রর পর্ব। আন্টি বাসা থেকে সব বাচ্চাদের জন্য গিফট নিয়ে এসেছিলেন, চাইনা থেকে। শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য আয়োজন ছিল। এবারে আমাদের মূল আকর্ষণ রাফেল ড্র লটারি হতে যাচ্ছে। সবার বুক ঝিপঝিপ করছে নিশ্চয়ই। অনেক আকর্ষণীয় পুরস্কার আছে। প্রথমে আমি কাকে উঠাতে দিব? আরিকা ছোট্ট।
আরিকা বেশি ছোট, আরিকা ছোট না, আরো ছোট। কে ছোট? Close your eyes. Close your eyes. The price. Close your সবার নিশ্চয়ই বুক ঢিপ ঢিপ করছে। না করছে না কি করছে আচ্ছা কে না কে পায় আচ্ছা নিয়ে আন্টিকে একটা একটা করে সবাই বুঝিয়ে দিবে। এই যে বাবা করলাই না তো। আচ্ছা একটা করে জমা দাও। কে দাও আরিকার জন্য একটা মেকআপ বক্স। আরিকা কোথায়? এই যে আরিকা কোথায়? আরিকার জন্য একটা আকর্ষণীয় মেকআপ বক্স। আমাদের প্রধান অতিথি আন্টিকে অনুরোধ করছি আরিকার হাতে মেকআপ বক্সটি তুলে দেওয়ার জন্য। আরিকা আরিকা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আরিকাকে। তোমাদেরও মঞ্চের উপরে এবার এবার আরাম শোনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার মঞ্চের সামনে গেল না তো। আচ্ছা আচ্ছা মাহা দিয়েছে আগে। আচ্ছা আগে একটি পুরস্কার নেওয়ার জন্য। আমাকে পুরস্কার হ্যাঁ আছে তোমার আছে মানে দাও না টিকিট দাও টিকিট দাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও। আচ্ছা নাও আরিয়ান নাও আরিয়ান নাও আরিয়ান নাও। আচ্ছা আপনি তো আসতে পারবেন না, আপনার পক্ষ থেকে আমি না। আমরা বাসায় এই গিফটগুলো নিয়ে আসতে পেরেছিলাম। একটা সুন্দর সিরামিকের মগ ছিল আর আমার 2 বাচ্চার জন্য 2টা টিফিন বক্স ছিল। খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি ফেরার পালা ছিল, তো সব ভাইয়াদের একসাথে আর বাচ্চাদের দাঁড় করিয়ে ছবি তুলছিলাম। আমরা ভাবিরাও ফটো সেশন করে নিলাম কিছু, আর এর ফাঁকে বাচ্চারা অনেক খেলাধুলা এনজয় করছিল। এখানে বাচ্চাদের খেলার মতো অল্প কয়েকটা রাইড ছিল, সেখানে তারা তাদের মতো করে এনজয় করছিল। আজকের এই আয়োজনটা হয়তো কয়েক ঘন্টার, কিন্তু এর স্মৃতিটা সারা জীবন থাকবে। আন্টির প্রতি সত্যিই কৃতজ্ঞতা, বিশেষ করে জাহিন আপু আর শরীফ ভাইয়ের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞতা এত সুন্দরভাবে সবাইকে একত্রিত করার জন্য। আশা করি এই বাসায় আমরা সময়টা আরো সুন্দর হবে, আরো আন্তরিক হবে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকের এই ছোট্ট মিলন মেলার মতো মুহূর্তগুলো আমাদের জীবনে আরো আসুক। ধন্যবাদ।